জাহান্নামের আগুন কথা বলছে, আল্লাহকে বলছে, হে আল্লাহ, আমার এমন অবস্থা, এত প্রচন্ড গরম হয়ে গেছে যে এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলে দিচ্ছে। তো আল্লাহ তাআলা কি বললেন শোনেন, ফাআযিনা লাহা বিনাফসাইন, আল্লাহ পাক জাহান্নামকে দুটো নিঃশ্বাস ফেলানোর নির্দেশ দিয়েছে। নাফসিন ফিস শিতাই ওয়া নাফসিন ফিস সাইফ, বলছে হে জাহান্নাম, তুমি শীতের সময় একটা ঠান্ডা নিঃশ্বাস তুমি নিবা, জাহান্নামকে বলা হয়েছে, আর গরমের সময় তুমি একটা গরম নিঃশ্বাস ফালাবা। এরপরে আল্লাহ রাসূল বলেছেন যে ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, বলছে তোমরা যে দুনিয়ায় প্রচন্ড গরম অনুভব করো এবং তোমরা যে দুনিয়ায় প্রচন্ড শীত অনুভব করো, মনে রাখবে এই প্রচন্ড শীত এবং এই প্রচন্ড গরম এটা হলো সেই জাহান্নামের নিঃশ্বাসের অংশ। শীত এটাও যেরকম আমাদের জন্য নিয়ামত, গরম এটাও আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত। কারণ এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আমাদের যেমন শীতের মৌসুমের প্রয়োজন আছে, গরমের মৌসুমের প্রয়োজন আছে। অনেক ফসল শীতের মৌসুমে হয়, গরমের মৌসুমে হয় না। অনেক ফল ফুলাদি শীতের মৌসুমে হয়, গরমের মৌসুমে হয় না। আর অনেক ফল ফুলাদি গরমের মৌসুমে হয়, শীতের মৌসুমে হয় না। অতএব প্রথম যে বিষয়টি আমাদেরকে জানতে হবে একজন মুসলিম হিসাবে, সেটা হলো এই যে পৃথিবীর যে পরিবর্তন হয়, শীতের পরে গরম আসে, গরমের পরে শীত আসে, কখনো হাওয়া চলছে, হ্যাঁ, এই যে পরিবর্তন, এটা কি এমনি এমনি হয় নাকি কেউ এটাকে পরিবর্তন করেন? এটা হলো মুসলিম আর যারা নাকি নাস্তিক, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা পৃথিবীর পরিচালককে অস্বীকার করে, এই দুটোর মধ্যে পার্থক্য। তো প্রথম যে বিষয় সেটা হলো এই যে এই পৃথিবীর যা কিছু ঘটে, কখনো হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, হঠাৎ করে মেঘ চলে আসতেছে, প্রচন্ড বাতাস চলছে, এটা তো এমনি হয় না, এমনি হয় না। তাহলে এটাকে কে পরিচালনা করেন? আল্লাহ পাক সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, নিঃসন্দেহে জমিন এবং আসমানের সৃষ্টির মধ্যে ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং দিন এবং রাতের পরিবর্তনের মধ্যে লাআয়াত, আল্লাহকে চেনার জন্য নিদর্শন রয়েছে। কি আছে? নিদর্শন রয়েছে। মানুষ, আল্লাহ পাক যে পৃথিবী সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, এই সৃষ্টির প্রতি মানুষ দৃষ্টিপাত করা দরকার, চিন্তা করা দরকার যে এগুলি কি এমনিই সৃষ্টি হয়েছে? আর এটা যদি কোনো মানুষের সৃষ্টি হতো, হওয়া কি সম্ভব মানুষের সৃষ্টি? একটা মসজিদ, একটা ঘরে যদি ছাদ তৈরি করতে হয়, তাহলে সেই ছাদের চারিপাশে পিলার দিতে হয়, মাঝখানে পিলার দিতে হয়। কোনো ছোট্ট একটা মসজিদ যদি পিলার ছাড়া মসজিদ তৈরি করা হয়, যেমন এখানে তাবুকে না কোথাও তায়েফে তৈরি হয়েছে, সেটা দেখার জন্য দূর দূর থেকে মানুষ যায় যে মাঝখানে পিলার ছাড়া মসজিদ। কতটুকু এরিয়া? ছোট্ট একটা এরিয়া। কিন্তু এই বিশাল পৃথিবী, এই পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত কেউ বুঝতে পেরেছে আজ পর্যন্ত? স্থলভাগ সেটাও শেষ পর্যন্ত জানা গেছে কিনা জানি না। আর জল ভাগ যেটা আছে, এটার এরিয়া শেষ পর্যন্ত কত দূর, এটা এখন পর্যন্ত দুনিয়ার কোনো বৈজ্ঞানিক সে পর্যন্ত বুঝতে পারেনি। আর এই পৃথিবীর উপরে যে আসমান রয়েছে, এই আসমানের কোনো খুঁটি আছে? জি। এগুলো নিয়ে মানুষ যদি চিন্তা করে, যারা আল্লাহকে অস্বীকারী, ঠিক আছে, তারা যদি নিজেকে নিয়ে চিন্তা করে যে এই পৃথিবীতে যা কিছু ঘটছে, একটা বীজ রোপণ করা হচ্ছে, সেখান থেকে গাছ বের হচ্ছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, কখনো হঠাৎ করে হাওয়া বাতাস শুরু হয়ে যাচ্ছে, কখনো প্রচণ্ড রৌদ্র দেখা যাচ্ছে, এগুলি কি এমনি হচ্ছে? আচ্ছা, এমনি যদি না হয়, তাহলে এটার একজন পরিচালক আছে, যিনি পরিচালক, যিনি স্রষ্টা,
তিনি হলো আমাদের পরিচালক, আমাদের স্রষ্টা, তিনি হলো রব্বুল আলামিন। তিনি আল্লাহ রব্বুল আলামিন, তিনি আল্লাহ এবং তিনি সমস্ত জাহানের তিনি প্রতিপালক। এখন বেশি যদি শীত লেগে যায় আর আপনি যদি শীতকে গালি দেন, তাহলে এটা কি হলো? কাকে গালি দিলেন আপনি? এরকম হয় কি হয় না? বৃষ্টি যখন আসে না তখনও মেঘকে গালি দেয়, এখন বৃষ্টির দরকার, গেলি কোথায়? আর যখন বৃষ্টি বেশি হয়ে যায় তখন আবার আসমানকে গালি দেওয়া শুরু করে, যে কি আসমান কি ফেটে গেছে? হ্যাঁ, আর বৃষ্টি দেওয়ার মতো অন্য কোনো জায়গা পায় না। আমার ফসলটা পেকেছে, হ্যাঁ, আমার ফসল রেডি হয়েছে, এখন এত বৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল? গালি দেয় না মানুষ? জি, তার মানে হলো এই যে আসলে আমরা যদিও জন্মসূত্রে মুসলিম, কিন্তু আসলে এগুলি নিয়ে আমরা চিন্তা করি। আর একটা জিনিস সেটা হলো এই যে আমাদের ইসলাম সম্পর্কে অসচেতনতার কারণে, অজ্ঞতার কারণে, হ্যাঁ, ইচ্ছাই বা অনিচ্ছাই কখনো কখনো এমন কিছু কথা আমাদের মুখ থেকে বের হয়ে যায় যে কথাগুলি আমাদের ঈমানের জন্য ক্ষতিকর। ঈমানের জন্য কি ক্ষতিকর? আমরা যুগকে গালি দেই, যুগ খারাপ হয়ে গেছে, কি বলি? যুগ খারাপ হয়ে গেছে। এই যুগের পরিবর্তন কি এমনি হয় নাকি একজন পরিবর্তন করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা লা তাসুব্বুদ দাহর, যুগকে গালি দিও না, কারণ এই যুগটা পরিবর্তন হয় আল্লাহর নির্দেশনায়। ঠিক আছে ভাই? তাহলে শীতের পর গরম আসে, গরমের পর শীত আসে। আমাদের যেটা জানা উচিত সেটা হলো এই যে আসলে এই শীত নিজে ইচ্ছায় আসে না, গরম নিজে ইচ্ছায় আসে না, বৃষ্টি নিজে ইচ্ছায় বর্ষণ হয় না, বরং এই বৃষ্টি বর্ষণকারী, শীত আনয়নকারী, গরম আনয়নকারী একজন স্রষ্টা আছেন, যিনি এই পৃথিবীর পরিচালনা করেন। এখন এই যে শীত আসে বা শীতের পরে গরম আসে, এর কারণ একটি হাদিসের মধ্যে পাওয়া যায়। সেই হাদিসটা কি? হাদিসটা হলোই বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামের আগুন আল্লাহর কাছে অভিযোগ করেছে। আল্লাহর কাছে জাহান্নাম আছে তো নাকি? এটা বিশ্বাস করতে হবে। আল জান্নাতু হক ওয়ান নারু হক, মৃত্যুর পর জান্নাত হবে এটাও সত্য নেককার বান্দাদের জন্য, আর পাপিষ্ঠ বান্দাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছে এটাও সত্য। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। ঠিক আছে? তাহলে জান্নাত এটাকে তৈরি করা হচ্ছে, ঠিক আছে, এটাকে সুন্দর থেকে সুন্দর করাই হচ্ছে, আর জাহান্নাম এটাকেও প্রজ্বলিত করাই হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস থেকে ইশারা পাওয়া যায় যে আল্লাহ পাক এই জাহান্নামকে 1000 বৎসর পর্যন্ত এর আগুনটা জ্বালাইয়েছেন। তখন এই আগুনের রং হয়েছে লাল। এরপরে আরো 1000 বৎসর এই জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করা হয়েছে। তখন এই জাহান্নামের আগুনটা হয়েছে লাল থেকে সাদা রং। এরপরে আরো 1000 বৎসর এটাকে জ্বালানো হয়েছে, তখন এই সাদা আগুনের রং হয়ে গেছে কালো। তাহলে জাহান্নামের আগুন এটা কত কঠিন আগুন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে নারুকুম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম, দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুনের যে জ্বালানি ক্ষমতা, এর চাইতে জাহান্নামের আগুনের জ্বালানি ক্ষমতা হবে 70 গুণ বেশি। আল্লাহু আকবার। দুনিয়ার আগুন বলতে আমাদের চুলা জ্বালাই, এটা একটা আগুন, আর আরেকটা আগুন যে আগুনে নাকি লোহা দিলে লোহাও পানি হয়ে যায়। দুই আগুনের তাপমাত্রা কি একই? তাহলে যেই দুনিয়ায় যেই আগুনটা একেবারে বেশি জ্বালানি ক্ষমতা যখন বেশি হয়ে যাবে, প্রচন্ড যখন আগুনটা জ্বলে একদম গরম হয়ে যাবে,
সেই আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি তার জ্বালানি ক্ষমতা থাকবে। তাহলে সেটা কত কঠিন আগুন হবে। তো সেই আগুনের অবস্থা হলো এই যে আগুন জ্বলছে, আগুন জ্বলছে, আগুন জ্বলছে, আর আগুনের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলে দিচ্ছে। আগুন তো কি চাই, কিছু জ্বালানোর জন্য কোনো জিনিস চাই। এখন আগুন জ্বলছে, আগুনের এমন অবস্থা যে আগুন আগুনকে খেয়ে ফেলে দিচ্ছে। এটা কার কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই কথা যে বলেছেন এটা আমাদের বিশ্বাস করতে হবে না? এটা কেমন, কিভাবে, এটা বোঝার মতো জ্ঞান ক্ষমতা এই দুনিয়ার এই বিবেকের নেই। মনে রাখবেন, আল্লাহ পাক জান্নাতে যে নিয়ামতগুলি তৈরি করে রেখেছেন সেটা কেমন নিয়ামত, এটা অনুধাবন করার জন্য, বোঝার জন্য, দেখার জন্য, শোনার জন্য এই দুনিয়ার কোনো চোখ, দুনিয়ার কোনো কান, দুনিয়ার কোনো বিবেক দিয়ে জান্নাতের নিয়ামত অনুধাবন করা সম্ভব নয়। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন যে আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি তোমাদের জন্য জান্নাতে যে নিয়ামতগুলি তৈরি করে রেখেছি, এই নিয়ামতগুলি দুনিয়ার কোনো চোখও দেখে নেই, দুনিয়ার কোনো কান শোনে নাই, দুনিয়ার কোনো অন্তর দিয়ে ওই নিয়ামত সম্পর্কে অনুধাবন করা সম্ভব নয়। এর বিপরীত জাহান্নামের শাস্তি যে কত কঠিন হবে সেটাই দুনিয়ার চোখ দিয়ে দেখা, দুনিয়ার কান দিয়ে শোনা, দুনিয়ার বিবেক দিয়ে বোঝা কঠিন। কারণ এই দুনিয়ার চোখের ক্ষমতাটা দুনিয়াবী বিষয় দেখার। এই জন্য মৃত্যুর পরে যখন কোনো মৃত ব্যক্তিকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তো ওই ব্যক্তি যদি নেককার হয় তখন সে চিল্লায় তার পরিবারদেরকে বলে যে আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও। কারণ সে জানে যে এর পরের জীবনটা তার জন্য এই দুনিয়ার চাইতে আরো বেশি সুখময় জীবন হবে। আল্লাহু আকবার। নেককার মানুষ হলে কবর থেকেই তার জান্নাতের নিয়ামত শুরু হয়ে যায়। কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়, জান্নাতের দিকে তার দরজা খুলে দেওয়া হয়। তখন সে বুঝতে পারে যে আমি জান্নাতি। তখন সে বলে, চিল্লা বলে আমাকে তাড়াতাড়ি জান্নাতে কবরে নিয়ে যাও। আর যদি মানুষ নেককার না হয়, বদকার হয়, তাহলে সে বুঝতে পারে যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কারণ আপনার কবর হয় হবে জান্নাতের একটি টুকরা, আর না হয় জাহান্নামের আগুনের একটি টুকরা হবে সেই কবর। যখন সে বুঝতে পারে যে আমি কঠিন শাস্তির দিকে আমাকে নিয়ে যাওয়া হবে, তখন সে চিল্লায় তার পরিবারদেরকে বলে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আচ্ছা বলেন, তার ওই চিল্লানটাকে আমরা শুনতে পাই? কারণ মৃত্যুর পরের চিল্লানাটা ওটা অন্য জিনিস। বারজাখে জীবনে যা কিছু ঘটে সেটা দুনিয়ার এই চোখ দিয়ে, দুনিয়ার এই কান দিয়ে, দুনিয়ার বিবেক দিয়ে সে বোঝা কঠিন। এই জন্য কোনো ব্যক্তি যদি কবরের দিকে একটু কোনো একটা ছিদ্র বের করে ওখানে যদি কান পেতে শোনে, যে দেখি আল্লাহ রাসূলের তো হাদিস যে মানুষকে কবর দেওয়ার পর তাকে উঠিয়ে বসানো হয়, সহিহ হাদিস। বসানোর পর তাকে জিজ্ঞেস করে মান রাব্বুক ওমা দীনুক ওমান নাবিয়ুক। এটা সত্য না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তিকে যখন কবরে রেখে যখন পরিবাররা যখন চলে আসে, তখন তাকে উঠে বসানো হয়, তাকে 3টা প্রশ্ন করা হয়। আর ওই ব্যক্তি উঠে বসে তার পরিবার যে তাকে কবর দিয়ে বাড়িতে চলে যাচ্ছে, তাদের চলার স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত সে কবরে শুনতে পায়। এই যে শুনতে পায়, সে কি নিজে ইচ্ছায় শুনতে পায় নাকি আল্লাহ তাকে শুনিয়ে দেয়? এই জন্য মনে রাখবেন, মৃত্যুর পরে যা কিছু ঘটে সেখানে মানুষের নিজস্ব কোনো নিয়ন্ত্রণ নেই। সেখানে আপনি ইচ্ছা করে বলতে পারবেন না রব্বি আল্লাহ, আমার রব। আপনি ইচ্ছা করে উত্তর দিতে পারবেন না যে আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই জবানটা আমার নিয়ন্ত্রণে থাকবে না। এটা কার নিয়ন্ত্রণে চলে যাবে? আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। ঠিক আছে? এই জন্য দুনিয়ায় আমি ইচ্ছা করলে চোখ খুলে কিছু দেখতে পারি, ইচ্ছা করলেই কান দিয়ে কিছু শুনতে পারি, ইচ্ছা করলে আমি হাত দিয়ে কিছু ধরতে পারি। কিন্তু মৃত্যুর পরে যে জীবনটার কথা বলা হয়েছে, আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত।
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা কবরে জীবিত আছে। কবর কি আছে? জীবিত আছে। তো এখানেই এই আয়াত থেকে অনেকেই এটাও দলিল নেওয়ার চেষ্টা করেন যে যদি শহীদগণ কবরে জীবিত থাকে তাহলে নবীগণও জীবিত আছে, ওলি আল্লাহ জীবিত আছে। আর যদি তারা জীবিত থাকেন তাহলে তাদেরকে যে ডাকলে তারা ডাকে সাড়া দিবে। কথাটা বুঝেন? দলিল কিন্তু নিয়েছে কোরআন থেকে, কিন্তু যেই আয়াত থেকে দলিল নেওয়া হচ্ছে এই আয়াতের আগে অংশ কিন্তু আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এটা ঠিক আছে যে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা তাদের প্রতিপালকের নিকটে জীবিত আছে, তাদেরকে রিজিক দেওয়া হয়। কিন্তু তাদের এই জীবিত থাকা, তাদের রিজিক প্রাপ্ত হওয়া ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমরা বুঝতে পারবে না। তোমরা কি বুঝতে পারবে না? তার মানে হলোই যে মৃত্যুর পরের জীবন, সেই জীবনটা আপনি দুনিয়ার জীবনের মতো মনে করলেন কিভাবে? ওটা আলাদা জীবন। ওটা কি আলাদা জীবন? এই দুনিয়ার জীবনের উপর যারা কিয়াস করেছে, যারা মনে করেছে যে তারা জীবিত আছে মনে হয় দুনিয়ার মতোই, তারা মনে করেছে যে তখন তাদেরকে যে আমরা কিছু বলতে পারবো, কিছু বলতে পারবো, তখন তারা তাদের কাছে যে তাদের কাছে যে বলে কিছু চাই। তো এটা একটা বিষয় যেটা বলছিলাম, সেটা হলে মৃত্যুর পরে যা কিছু ঘটবে সেটা বোঝা এবং দেখার মতো, অনুধাবন করার মতো এই দুনিয়ার চোখ, কান, অন্তর এটা সম্ভব নয়। ঠিক আছে? তাহলে জান্নাত আছে বিশ্বাস করতে হবে, জাহান্নাম আছে বিশ্বাস করতে হবে। ঠিক আছে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছেন জাহান্নামের আগুনটাকে এত বেশি প্রজ্বলিত করা হয়েছে, সে জাহান্নামের আগুনের এমন অবস্থা যে এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলে দিচ্ছে। তো দেখেন এরপরে কি হয়েছে, বলছেন ইয়া রাব্বি আকালা বাদি বাবা। জাহান্নামের আগুন বলছে, আচ্ছা আগুনে কি কথা বলতে পারে? কথা বলতে পারে? হ্যাঁ, কিন্তু আল্লাহর সাথে কথা বলতে পারে না। হ্যাঁ জি, জাহান্নামের আগুন কথা বলছে, আল্লাহকে বলছে আল্লাহ আমার এমন অবস্থা, এত প্রচন্ড গরম হয়ে গেছে যে এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলে দিচ্ছে। তো আল্লাহ তাআলা কি বললেন শোনেন, ফাআযিনা লাহা বিনাফসাইন, আল্লাহ পাক জাহান্নামকে দুটো নিঃশ্বাস ফেলানোর নির্দেশ দিয়েছে, নাফসিন ফিস শিতাই ওয়া নাফসিন ফিস সাইফ। বলছে হে জাহান্নাম, তুমি শীতের সময় একটা ঠান্ডা নিঃশ্বাস তুমি নিবা, জাহান্নামকে বলা হয়েছে, আর গরমের সময় তুমি একটা গরম নিঃশ্বাস ফালাবা। এরপরে আল্লাহ রাসূল বলেছেন যে ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। বলছে তোমরা যে দুনিয়ায় প্রচন্ড গরম অনুভব করো এবং তোমরা যে দুনিয়ায় প্রচন্ড শীত অনুভব করো, মনে রাখবে এই প্রচন্ড শীত এবং এই প্রচন্ড গরম এটা হলো সেই জাহান্নামের নিঃশ্বাসের অংশ। সুবহানাল্লাহ। তাহলে একটি নিঃশ্বাসের কারণে পৃথিবীতে এমন এমন এলাকা আছে যেখানে 12 মাস পুরাটাই বরফ জমে থাকে। পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সবসময় কি, আমেরিকা দেখেন বরফবারি হচ্ছে না শীতের সময়, হ্যাঁ সকালে উঠে রাস্তা দেখেন, রাস্তায় মিটারকে মিটার সেখানে বরফ জমে আসে। তো এই যে পৃথিবীর কোথাও শীত বেশি, কোথাও শীত কম, কোথাও গরম বেশি, কোথাও গরম কম, এটা কিসের অংশ? সে জাহান্নামের একটি নিঃশ্বাসের অংশ। কোথাও এই নিঃশ্বাসের পরিমাণ বেশি ফালাই আর কোথাও কম, সেটাও আল্লাহর ইচ্ছে। আল্লাহ যেখানেই এই নিঃশ্বাসের অংশটা বেশি নিক্ষেপ করতে বলেন সেখানে বেশি প্রচন্ড শীত চলে আসে, আর যেখানে আবার গরমের নিঃশ্বাস বেশি ফেলাতে বলেন সেখানে গরম চলে আসে। কি বোঝা গেল? বোঝা গেল যে মৃত্যুর পরে জাহান্নামে যে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, দুই ধরনের শাস্তি দেওয়া হবে। একটা হলো শীতের মাধ্যমে আর আরেকটা হলো গরমের মাধ্যমে। আল্লাহ পাক কি বলেছেন? সূরা নাবা 24 নম্বর আয়াতে বলছেন
লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। বলে জাহান্নামীরা লা ইয়াযুকুনা ফিহা বারদান, তারা জাহান্নামের ভিতরে কোনো ঠান্ডা জিনিস খেতে চাইলে সেটা তাদেরকে দেওয়া হবে না। ওয়ালা শারাবা, কোনো পানীয় জিনিস তাদেরকে পান করতে দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তারা যখন পিপাসায় যখন পানি চাবে তখন ফুটন্ত গরম পানি তাদেরকে খেতে দেওয়া হবে, অথবা গাসসাকা, অথবা রক্ত এবং পুজ মিশ্রিত খাদ্য তাদেরকে পানীয় হিসেবে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন যে তোমরা যে জামহারির, এই দুনিয়ায় যে প্রচণ্ড শীত, এই শীতটাও কিন্তু জাহান্নামের ভিতরে এই শীতের মাধ্যমে মানুষদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে জাহান্নামে মানুষদেরকে শাস্তি দেওয়া হবে ঠান্ডার মাধ্যমেও এবং গরমের মাধ্যমেও। ঠিক আছে? আচ্ছা, ঠান্ডা বেশি লাগলে কষ্ট হয়? হ্যাঁ জি, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। যেমন আগুনে পুড়ে গেলে, আগুনে নিক্ষেপ করা হলে মানুষ যেরকম জ্বলে যেরকম কষ্ট পায়, একটা মানুষকে যদি আপনি একেবারে বরফের উপর যদি শুয়ে দেন, দেখেন কতক্ষণ সে টিকতে পারে। কিছুক্ষণের মধ্যে তার সব লেস বরফ সব জমে যাবে এবং সে মারা যাবে, এবং সে কি মারা যাবে। এই জন্য এই দুই ধরনের শাস্তি জাহান্নামের ভিতরে রাখা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে যেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সম্মানিত দিনী ভাই, শীত এটাও যেরকম আমাদের জন্য নিয়ামত, গরম এটাও আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত। কারণ এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আমাদের যেমন শীতের মৌসুমের প্রয়োজন আছে, গরমের মৌসুমের প্রয়োজন আছে। অনেক ফসল শীতের মৌসুমে হয়, গরমের মৌসুমে হয় না। অনেক ফল ফুলাদি শীতের মৌসুমে হয়, গরমের মৌসুমে হয় না। আর অনেক ফল ফুলাদি গরমের মৌসুমে হয়, শীতের মৌসুমে হয় না। অতএব শীতও নিয়ামত, গরমও নিয়ামত। আবার মানুষের জন্য কখনো শীতও আযাব হয়ে যায়, আবার গরমও আযাব হয়ে যায়। ঠিক আছে না? বিশেষ করে শীতের মৌসুমটাকে দিনদার নেককার মানুষ এটা অন্য একটি দৃষ্টিকোণ থেকে এটাকে নিয়ামত বলে মনে করেন। কিভাবে? যে শীতের মৌসুমে রাত হয় লম্বা আর দিন হয় ছোট। এই জন্য যারা বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে যারা আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করেন, তারা কি করেন? এই শীতের মৌসুমে লম্বা রাতে লম্বা লম্বা কিয়াম করার মাধ্যমে তাহাজ্জুদ পড়েন, আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। আর যেহেতু দিন ছোট, দিনের বেলা তেমন পিপাসাও লাগে না, তারা দিনের বেলা বেশি বেশি নফল সিয়াম পালন করার মাধ্যমে এই শীতের মৌসুমটাকে তারা গনিমত এবং এটাকে তারা মূল্যবান বলে মনে করেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা দিনদার নেককার বান্দা, ওনারা শীত আসলে খুশি হয়ে যান। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আশ-শীতাউ গনিমাতুন লিল আবিদিন, যারা আল্লাহর ইবাদতকারী বান্দা আছে তাদের জন্য শীত মৌসুমটা এটা হলো একটি গনিমত, এটা একটি মূল্যবান জিনিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মারহাবাম বিশ-শীতা তাতানাজ্জালু ফীহিল বারাকা ওয়া ইয়াতুলু ফীহিল লাইল লিল কিয়াম ওয়া ইয়াখসিরু ফীহিন নাহার লিসিয়াম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন শীত মৌসুম আসে তখন তিনি বলতেন যে, হে দিনদার মানুষ, হে আল্লাহর পরহেজগার মানুষ, শীত মৌসুম তোমাদের জন্য মুবারক হোক। কারণ শীতের মৌসুমে আল্লাহর পক্ষ থেকে বারাকাত, বরকত অবতীর্ণ হয়। শীতের মৌসুমে বৃষ্টি বেশি হয়, বৃষ্টি বেশি হয়। আর যখন বৃষ্টি হয় তখন মৃত্যু জমিন আবার নতুন করে জীবন পায়। যেই ফসলাদি মরে যায় সেই ফসলগুলো নতুন করে আবার গাছপালা সব কিছু নতুন করে তারা জীবন পায়। এই জন্য এটাকে বলা হয়েছে যে শীতের মৌসুমটা হলো বরকতের মৌসুম, এবং শীতের মৌসুমে রাত লম্বা হয়, তাহাজ্জুদ পড়ার জন্য সুযোগ হয়, আর দিন ছোট হয়, সিয়াম পালন করা সহজ হয়। এই শীতের মৌসুম আবার কারো কারোর জন্য এটা আবার বোঝাও হয়ে যায়। কার জন্য বোঝা হয়? যে এই প্রচণ্ড শীতে যদি কারো শীত বস্ত্র না থাকে, তার জন্য যদি থাকার মতো ঘর না থাকে, আছে এরকম মানুষ নাই দুনিয়ায়? জি, আমাদের দেশে দেখেন কত মানুষ ফুটপাতে জীবনযাপন করে। ঠিক আছে না? আপনাদের তো খুব সুন্দর, বাড়িতে হিটার রেখেছেন, কম্বল, একটা পর আরেকটা, দুটো কম্বল গায়ে দিয়ে, এবং পরার মতো জ্যাকেট সব কিছু আছে। কিন্তু দুনিয়ায় এমন বহু মানুষ আছে যে যাদের হয়তো বা সেরকম বাসস্থান নেই, তাদের পরার মতো সেরকম কাপড় নেই,
তারা এই প্রচণ্ড শীতে তারা রাস্তায় শুয়ে দিন কাটায়, তাদের জন্য কিন্তু এই মৌসুমটা তাদের জন্য অত্যন্ত কষ্টের মৌসুম হয়ে যায়, তাই নয় কি? ঠিক তেমন এরকম বহু দেশ আছে, হ্যাঁ, যেই দেশে মানুষরা এই শীতের সময় তারা অনেক কষ্ট করে, যে তারা দেখা যাচ্ছে যে গোসল করার জন্য যে পানি, এই পানিও তাদের থাকে না। আমার জানা মতে বিশ্বে এমন দেশও আছে যে একজন মানুষ যখন পেশাব করে, এই পেশাবটা বের হয়ে পড়তে পড়তে সেখানে যা বরফ হয়ে যায়। তাহলে যে ব্যক্তি গোসল করবে সে কিভাবে গোসল করবে? তার পানি সমুদ্রের উপরে বরফ জমে যায়, নদীর উপর বরফ জমে যায়, তার গোসল করার উপায় কি? সে বরফ ভেঙে সেই ঠান্ডা পানির মধ্যে যে গোসল করতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এত বড় কঠিন পরীক্ষা দেন নাই, আল্লাহ আমাদেরকে স্বাভাবিক অবস্থায় রেখেছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই মৌসুম যেটা আছে, কারো জন্য এটা নিয়ামত, আবার কারো জন্য এটা বোঝাও হয়ে যায়। কিন্তু একটা যে মনে রাখতে হবে সেটা হলে আল্লাহ যাদেরকে এই ধরনের বালা মুসিবত থেকে হেফাজতে রেখেছে, তাদের উচিত তাদের প্রতিবেশী যারা কষ্টের মধ্যে আছে, যাদের কাছে পরের শীত থেকে বাঁচার মতো উপায় কাপড় নেই, আমাদের উচিত যারা ধনবান ব্যক্তি আছেন, যাদের সামর্থ্য আছে, তারা এই মৌসুমে যেন তাদের আশেপাশে যারা আছে, যাদের কাছে এই শীত থেকে বাঁচার মতো বস্ত্র নেই, তারা যেন তাদের প্রতি খেয়াল করে। ঠিক আছে, এটা হলো মুসলমানের প্রতি মুসলমানের হক, এটা মানুষের প্রতি মানুষের হক, মানুষ যেন মানুষের উপকারে আসে।